তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এয়ারক্রাফটকে রিফুয়েলিং করা হয় এবং সেটাও খুব কাছ থেকে, যেখানে প্রতিটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি কোনো সাধারণ একটি ফ্লাইট নয়, এটি হচ্ছে একটি মেডিকেল বা এয়ার অ্যাম্বুলেন্স, যেটার মডেল হচ্ছে বিচক্রাফট কিং এর 200। তো আমরা এখন দেখতে পাচ্ছি রিফুয়েলিং এর ট্র্যাকটি বিমানের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছে এবং ক্যাপ্টেন নিজেই দাঁড়িয়ে ট্র্যাকটিকে নির্দিষ্ট জায়গায় গাইড করছেন। পাইলট নিজেই নিচে নেমে ট্র্যাকটিকে সঠিক অবস্থানে গাইড করছেন, কারণ এই ধরনের ছোট বিমানগুলোতে রিফুয়েলিং পোর্ট নির্দিষ্ট জায়গায় থাকে এবং সঠিকভাবে রিপোজিশনিং করা খুবই জরুরি। তো প্রতিটি ধাপেই চলছে সেফটি চেক, কারণ এটা শুধুমাত্র একটি সাধারণ বিমান নয়। এই বিমানটি বর্তমানে একজন রোগী বহন করছে, আর যে রোগী এখন বর্তমানে লাইফ সাপোর্টে আছে। তো ভিউয়ার্স, আমাদের এয়ারক্রাফটটিতে রিফুয়েলিং শুরু হয়েছে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এবং ক্যাপ্টেন নিজেই রিফুয়েলিং করছে। তো এই ধরনের মডেলের বিমানগুলোতে প্রায় 1000 থেকে 1200 লিটার পর্যন্ত রিফুয়েলিং করা হয়ে থাকে, কারণ এই বিমানগুলোর ফ্লাইং ক্যাপাসিটি খুবই কম এবং এই বিমানগুলো খুব কম সময় ধরে ফ্লাই করতে পারে। তো এই বিমানের দুটি পাখায় রিফুয়েলিং করা হবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও রিফুয়েলিং চলছে। তো বিমানটির এক পাখায় রিফুয়েলিং শেষ হলে এর অন্য পাখায় রিফুয়েলিং শুরু করা হবে। আমাদের বিমানটি মূলত এসেছে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে এবং এটা একটু পরেই একজন মুমূর্ষু রোগী নিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ফ্লাই করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপ্টেন নিজেই দাঁড়িয়ে বিমানের ফুয়েলিং করছে। এই বিমানটি 2জন ক্যাপ্টেন সহ মোট 8জন মানুষ নিয়ে ফ্লাই করতে সক্ষম। এয়ারপোর্টের বিভিন্ন সেক্টরে কাজ করায় আপনাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করতে পারি। তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং এয়ারপোর্ট সম্পর্কে যে কোনো তথ্য পেতে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঢাকা এয়ারপোর্ট হচ্ছে প্রচুর ব্যস্ত একটা এয়ারপোর্ট, যেখানে মিনিটে মিনিটে বিমান ল্যান্ড করে। এবং একই সাথে একই প্রসেসের দ্বিতীয় পাখায় রিফিলিং চলছে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।
তো আমাদের বিমানটি রিফিউলিং করার প্রায় শেষের দিকে। রিফিউলিং শেষ হলে বিমানটিকে ফ্লাই করার জন্য পুরোপুরি প্রস্তুত করা হবে। তো এই ছিল একটি বিমানের রিফিউলিং প্রক্রিয়া। অনেকেই জানেন না যে একটি বিমানের রিফিউলিং কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের যদি এমন আরও এভিয়েশন বিষয়ক ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।